মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে নবীজি। এ খবরে ক্ষোভে উন্মাদ হয়ে যায় কুরাইশরা। নবীজিকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে 100 উট পুরস্কার ঘোষণা করলেন কুরাইশ নেতা আবু জাহেল। কাফেররা তখন হন্য হয়ে খুঁজতে থাকেন নবীজিকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন 3 দিন 3 রাত। কাফেরদের বিভ্রান্ত করতে এ গুহার মুখে মাকড়সা জাল বেঁধেছিল এবং কবুতরের বাসা বেঁধে ডিম পেড়ে রেখেছিল 2টি কবুতর। নবীজির স্মৃতি বিজড়িত এই স্থানটি দেখতে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন। আজ আমরা জানাবো কিভাবে আসবেন এবং এখানে আর এই পাহাড়ে ওঠার রাস্তাই বা কতটা বিপজ্জনক। সবাইকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের আজকের ভ্রমণ মসজিদে হারাম থেকে। এখান থেকে জাবালে সওর বা এর দূরত্ব 8 কিলোমিটার। মক্কা নগরীর পথ ধরেই চলতেছি জাবালে সওরের উদ্দেশ্যে। কোরআন নাজিল হওয়া পাহাড় জাবালে নূর নিয়েও একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এই পাহাড়টি হেরা গুহা থেকেও অনেক উপরে অবস্থিত। এই জাবালে সওর নবীজি কাফেরদের হাত থেকে নিজেকে বাঁচাতে এই পাহাড়ের চূড়ায় আশ্রয় নেন। আল্লাহর হুকুমেই মাকড়সা বাসা বেঁধে কবুতর ডিম পেড়ে নবীজিকে রক্ষা করেছিল। এই গুহায় নবীজি 3 দিন 3 রাত আশ্রয় নেওয়ার ঘটনা আপনাদের সবারই জানা। তবে সেই স্থানটি নিজ চোখে হয়তো অনেকেই দেখেনি। আজ আমরা নবীজির স্মৃতি বিজড়িত সেই স্থানটি নিজ চোখে দেখব আর আপনাদেরও দেখাবো, সাথে এখানের ইতিহাসও জানিয়ে দেব। এই পাহাড়টি প্রায় 2500 ফিট উচ্চতা। এর উপরে উঠতে স্বাভাবিক গতিতে উঠলেও প্রায় সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখানে ওঠার সময় কিছু দূর পরেই পেয়ে যাবেন এরকম ছোট ছোট দোকানগুলো। এখানে পানি ও লেবু শরবত বিক্রি করে থাকে। এখানে বসার ব্যবস্থাও আছে। আপনি চাইলে এইসব জায়গায় কিছু সময় বিশ্রাম করে নিতে পারেন। আপনার উপরে ওঠার সময় খুবই সাবধানে হাঁটতে হবে, কারণ এখানে ছোট ছোট পাথরের কারণে যে কোনো সময় পা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কিছু দূর পরপরই অনেক সুন্দর নামাজ আদায় করার জায়গা দেখতে পাবেন। পাহাড়ের এই বড় বড় পাথরগুলো দেখলে আপনার মনে হতে পারে এই পাথরগুলো হয়তো পড়ে যেতে পারে, তবে এটি ভুল। এই পাথরগুলো শত শত বছর ধরে এভাবেই আছে এখানে। আমরা যত পাহাড়ের উপরে উঠছি ততই মনে হচ্ছে পাহাড়টি আরও দূরে সরে যাচ্ছে। তবে কষ্ট হলেও এটা অনুভব করতে পারছি আমাদের প্রিয় নবীর কতটা কষ্ট হয়েছিল এখানে উঠতে। আপনি এখানে আসলে দেখতে পাবেন কত বয়স্ক ব্যক্তিরাও এই পাহাড়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। একবার ভাবুন, নবীর প্রতি কতটা ভালোবাসা থাকলে এত বড় পাহাড়ে এত কষ্ট করে উঠতে পারে। এই পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। এসেই দেখতে পেলাম সবাই জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর এই দৃশ্যটা। এটি হলো সেই গুহার মুখে যখন মাকড়সা জাল বেঁধে ও কবুতর ডিম পেড়ে নবীজিকে আল্লাহর নির্দেশে রক্ষা করেছিল। আমাদের উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, তাই দেরি না করে আমরা গুহার ভেতরে প্রবেশ করব। নিজ চোখে দেখব সেই গুহার ভেতরটা, যেখানে নবীজি 3 দিন 3 রাত আশ্রয় নিয়েছিলেন। আমরা সামনে দিয়ে প্রবেশ করব না, আমরা প্রবেশ করব পিছন থেকে। এখান দিয়ে একজনের বেশি প্রবেশ করা যায় না। এই পথটি, গুহার এই মুখটি আগে ছিল না। দর্শনার্থীদের ভিতরে প্রবেশ সুবিধার জন্য এই মুখটি পরে বানানো হয়েছে।
এই গুহার চারিপাশে কিন্তু অনেক খালি জায়গা আছে। এই খালি জায়গাগুলো নিজের পরনের কাপড় চোপড় দিয়েও ও আরও অন্যান্য জিনিস দিয়ে বন্ধ করেছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে একটি ফাঁকা জায়গা ছিল, সেটিকে তিনি তার নিজের পা দিয়ে বন্ধ করেছিলেন। সেই পায়ে কিন্তু কামড় দিয়েছিল বিষাক্ত সাপ। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতস্থানে পবিত্র থুতু মোবারক দিয়েছিলেন, সাথে সাথেই সেই সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। দেখুন, এই গুহাটির ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, তবে এখানে দাঁড়ানো যাবে না, তবে বসে বা শুয়েও থাকতে পারবে বেশ কয়েকজন। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন। সেখানেই আমরা এখন বসে আছি। কতটা সুন্দর এই জায়গাটি! এখানে কেউ কেউ 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এই গুহাটি দেখছিলাম আর ভাবছিলাম, প্রায় 1500 বছর আগে নবীজির আশ্রয় নেওয়া গুহাটি এখনও কত মানুষ দেখতে আসে। আসলে দুনিয়ায় যতদিন থাকবে ততদিন মানুষ এখানে আসবে, এটাই বাস্তবতা। নবীর প্রতি ভালোবাসা ও আমাদেরও কোনো দিন কমবে না। এখানে যারাই আসবেন সবাইকে অনুরোধ, কেউই বেশি সময় নষ্ট করবেন না, কারণ সবাই অনেক কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় উঠেছে নবীজির স্মৃতি বিজড়িত এই গুহাটি এক নজর দেখার জন্য। যদিও এটি কোনো নামাজ পড়ার জায়গা না, তবুও আপনার ইচ্ছা হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে দ্রুত জায়গাটা ছেড়ে দিতেন। এখান থেকে পুরো মক্কা নগরীটাই দেখতে পাবেন। রাতে কতটা সুন্দর লাগে এই পবিত্র মক্কা নগরী। নবীজি বলেছেন তার সবচেয়ে প্রিয় জায়গা এই মক্কা নগরী। এই মক্কা নগরীর প্রতিটি পদে পদে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবীর স্মৃতি। আমরা এক এক করে নবীজির প্রতিটা স্মৃতি বিজড়িত স্থান আপনাদের ঘুরে দেখাবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।